আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকার একটু তরকারি আছে, তাই আজকে শুধু ওই দুটো আইটেমই রান্না করব। তো এটা হচ্ছে কলমি শাক আর মূলা শাক একসাথে করে পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে একটা চিকেনের অর্ধেকটা রয়েছে, পেঁপে দিয়ে চিকেনটাকে রান্না করব। আমি একটু ঝাল পছন্দ করি, তাই একটু ঝাল ঝাল করে রান্না করব। পেঁপে দিয়ে চিকেনটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। আর আমি গোটা মশলার একটু গরম মশলার গুঁড়া খাই, তার জন্য গোটা মশলার পরিমাণটা কম দিই। এগুলোকে দিয়ে পেঁয়াজ আর গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি আদা গ্রেট করে রাখা সেগুলো দিয়েছি 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে শুকনা গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখানে রয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর রয়েছে স্বাদ মতো লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করার সময় খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। এই যে গুঁড়া মশলাগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। এভাবে কয়েক পদের গরম মশলা নিয়ে এসে তাওয়ায় তেলে নিয়ে গুঁড়া করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। আমার কোনো বন্ধুরা কি আছেন যে চিকেন দিয়ে পেঁপে দিয়ে খান? আমি কিন্তু মুরগির মাংস দিয়ে পেঁপে, লাউ, জালি, চাল কুমড়া সব কিছুই রান্না করে খাই। আবার মাঝে মধ্যে আমি কচু দিয়েও মুরগি দিয়ে রান্না করি, খেতে অনেক মজা হয়। এভাবে চিকেনের সাথে লাউ, পেঁপে, জালি, চাল কুমড়া এগুলো দিয়ে যদি রান্না করে রাখেন, তাহলে রুটি, পরোটা বা সাদা ভাত খাওয়ার জন্য কোনো টেনশন করতে হয় না। সব কিছু দিয়েই খেতে পারবেন। এই যে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পেঁপেটা আরও কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। গত বছর আমাকে একজন ভাই বলেছিল, কেমন আবার পেঁপের সাথে মুরগি দিয়ে রান্না করে, এটা কি হয়? আরে ভাই, পেঁপের সাথে মুরগি দিয়ে কেন রান্না করা যাবে না? আপনি যদি রান্না করতে জানেন, সব ধরনের সবজি ভালো মতো রান্না করে নিলে খাওয়া যায়, খেতে অনেক টেস্ট হয়। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু মুরগির সাথে যদি আমি পেঁপে, লাউ, আলু, চাল কুমড়া বা জালি যে কোনো কিছু দিয়ে রান্না করে দেয়, ওরা খুবই পছন্দ করে এবং মজা মজা করে খাবে। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার মুরগির রান্নাটাও হয়ে গেছে। তরকারির লোকটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন চুলার আঁচটাকে লো করে দিয়ে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো। এখন আমি এখানে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবুভাবে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নেব। যে কোনো তরকারি রান্নার শেষে যদি চুলার আঁচটাকে লো করে দিয়ে চুলার মধ্যে 2 মিনিটের মতো রাখা যায় ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে তরকারিতে উপর দিয়ে সুন্দর করে তেলটা ভেসে আসে, দেখতেও খুবই ভালো লাগে। আমি তো বলবো আপনারা একবার এইভাবে পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করে টেস্ট করে দেখবেন খেতে কেমন হয়। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে অসাধারণ মজা হয়। পেঁপে কিন্তু পেটের জন্য, তারপরে আবার গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো একটা সবজি। কাঁচাও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, তরকারি এবং ভাজি দুটোই করা যায়। এখন আমি শাকটাকে ভাজি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এখানে 2টো শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচটা তেলের উপর দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আমিও এটা সবসময় দেই না, মাঝে মধ্যে মনে থাকলে তখনই দেই। বেশি করে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এভাবে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচটাকে ভাজতে ভাজতে আমি একটু বাদামি কালার করে নিব। শাক ভাজি করার সময় একটা টিপস আছে, পেঁয়াজ রসুনের কুচিটাকে যদি একটু হালকা বাদামি কালার করা যায়, তাহলে কিন্তু শাকের সেন্ট খুব সুন্দরভাবে পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে বাদামি কালার করে নিচ্ছি, আরও একটু বাদামি করে নিব। আমি কিন্তু সব সময় শাক রান্না করার সময় 2-3 রকমের শাক একসাথে করে নিয়ে এসে তারপরে 5 মিশালির মতো করি রান্না করি, তাহলে খেতে অনেক ভালো লাগে। শাক ভাজি করার সময় কিন্তু আরও একটা টিপস আছে, কখনোই শাক ঢেকে দিবেন না। ঢেকে দিলে শাকের কালারটা পারফেক্ট সবুজ থাকে না। এই জন্য আমি সবসময় শাক ভাজি করার সময় ঢাকনা ছাড়া এভাবে সামনে থেকে নেড়ে চেড়ে ভাজিটা করে নিই। এই যে দেখেন, কথা বলতে বলতে আমার শাকগুলো একদম মিশে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, ঝালের পরিমাণটাও কম উঠে আসবে, আর হচ্ছে কাঁচামরিচের কালারটাও সুন্দর থাকবে। চাইলে ভাত খাওয়ার সময় এই মরিচটা মেখেই ভাত খেতে পারবেন। কথা বলতে বলতে শাক ভাজিটাও হয়ে গেছে। এখন আমি সাথে সাথে যেই প্যানে ভাজি করেছিলাম ওখান থেকে চেঞ্জ করে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। শাক ভাজি করার সাথে সাথে বা আলাদা করে নিয়ে নিলে তাহলে শাকের কালারটা ভালো পাওয়া যায়। প্যানের মধ্যে রেখে দিলে গরমে এটার কালারটা নষ্ট হয়ে যায়।
আজকের আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।